আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। গতকালকে আমাদের তানভীর একাডেমির একজন স্টুডেন্ট ওনার একটি প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করেছিল এবং সেই প্রজেক্টের ভিতরে তিনি চাচ্ছিলেন যে তার বি এবং সি নামে দুটি কলাম আছে। এই কলামের ভিতর যে ভ্যালুটা এন্ট্রি করবে এটা অটোমেটিক শর্ট হবে। যেমন আমি যদি এই যে বি কলামটি আছে এখানে যেই কন্ডিশনটা দিয়েছি সেটা হলো যে আমি যে ভ্যালুই এন্ট্রি করি না কেন ছোট ভ্যালুটা একদম আমার প্রথমে চলে যাবে আর বড় ভ্যালুটা একদম আমার নিচে থাকবে। আর পাশের কলামে যেটা করেছি যে বড় ভ্যালুটা একদম উপরে চলে যাবে আর ছোট ভ্যালুটা একদম নিচে যাবে এবং এইটা আমরা একটার সাথে একটা রিলেটিভ রেখেছি যে যখনই এই ভ্যালুটা ধরুন এখানে আমি একটা বড় ভ্যালু দিব, এখন এটা যখন নিচে চলে যাবে সাথে সাথে আমার এই নাম এবং তার রিলেটিভ যতগুলো কলাম আছে ভ্যালু আছে সেইটা সহ চলে যাবে। অর্থাৎ আমরা মাইক্রোসফট এক্সেলে যেভাবে শর্ট করে থাকি সেরকমই। তো আমরা এটা একটু যদি দেখি যে আমাদের প্রজেক্টটা কেমন, দেখুন এখানে 195 আছে, নিচে আমার 1025 আছে। আমি যদি এখন এই সেলসের এখানে গিয়ে 1125 লিখি, এটা কিন্তু স্বাভাবিকভাবে যে কন্ডিশন আছে একদম নিচে চলে যাবে। আমরা যদি এখন যে কোনো বাটন প্রেস করে উপরে যাই, দেখুন আমার নিচে চলে গিয়েছে কিন্তু। আর আমার সবচেয়ে ছোট ভ্যালু যেটা পেয়েছে সেটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে এবং আমার নামগুলো সাথে সাথে পরিবর্তন হয়েছে। ঠিক ডান পাশেরটায় এখানটায় যদি আমি এই যে 592 এবং নাম হলো মুহসিন, আমি এটাকে একটা কালার দিয়ে দিই, এখানে আসলাম। এখন এই 592 জায়গায় যদি আমি এখন এখানে দিয়ে দিই যে 1550, আলাদা একটা সেলে যাই, দেখুন আমার মুভসিনটা কিন্তু উপরে চলে গিয়েছে এবং 1550 কিন্তু এখানে চলে এসেছে। তো আমাদের সেই স্টুডেন্ট তিনি এরকমই কিছু চাচ্ছিলেন, তা আমি তার সমাধানটা দিয়ে দিয়েছি। পাশাপাশি আমি চিন্তা করলাম এই বিষয় নিয়ে যদি ভিডিও বানাই তাহলে আপনাদেরও অনেকের উপকার আসতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা এই কাজটি শিখব। তা ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 10 তারিখ অর্থাৎ আজকে হলো 7 তারিখ, মাঝখানে আর 2 দিন বাকি আছে। আমাদের পাওয়ার কোয়ারি এবং পাওয়ার বিআই ব্যাচ 4 এর অনলাইন লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে। তা যারা অ্যাডভান্স কিছু শিখতে চান এবং আপনার ক্যারিয়ারকে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এই পাওয়ার কোয়ারি এবং পাওয়ার বিআই এই কোর্সটি আপনার জন্য হবে বেস্ট। কারণ বর্তমানে সব কিছুরই কিন্তু পরিবর্তন আসতেছে। আপনি যদি ডেটা অ্যানালাইসিস করতে চান, ডাটাকে সুন্দরভাবে ভিজুয়ালাইজেশন দিতে চান, তাহলে এই পাওয়ার কোয়ারি এবং পাওয়ার বিআই এই কোর্সটি আপনার জন্য অনেক অনেক ভালো হবে। 10 তারিখে ক্লাস শুরু হবে। কোর্সের লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, লিঙ্কে ক্লিক করলেই সকল তথ্য পেয়ে যাবেন। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। এখন এই বি কলামে আমার কন্ডিশন থাকবে বড় থেকে ছোট, আর সি কলামে কন্ডিশন থাকবে ছোট থেকে বড়। ডান। এই জায়গায় আমরা দুটি ম্যাক্রো রেকর্ড করব। তা যেহেতু আমি এই ফাইলটির ভিতর করতে চাচ্ছি, এই ওয়ার্কবুকটির ভিতর করতে চাচ্ছি, সেহেতু পরবর্তীতে আপনি যখন এই ফাইলটি ব্যবহার করবেন এখানে তো অবশ্যই সেই ডাইনামিক ব্যবহারটি আপনার রাখতে হবে। এই জন্য প্রথমেই ফাইলটি আপনি সেভ করে নেবেন এবং সেভ করার জন্য আমাদের একটা আলাদা অপশনে সেভ করতে হবে। যেমন আমি যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে আমি এটাকে সেভ অ্যাজ দিচ্ছি, ব্রাউজে গেলাম, আমি ডেস্কটপে গেলাম সেভ করতে এবং সেভ অ্যাজ টাইপ, এখানে গিয়ে এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক এটা দিয়ে দিবেন আর ফাইলটির যে নাম সেটা দিয়ে দিলেন, আমি শর্ট ডাটা দিয়ে দিলাম। ওকে, এখন আমি সেভ করে দিলাম। ফাইলটি আমার সেভের কাজ শেষ। এবার আমরা যে কাজটি করব, উপরে ডেভেলপার মেনুতে চলে যাবেন। ডেভেলপার মেনু যদি আপনি না পেয়ে থাকেন তাহলে যে কোনো মেনুর উপর গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, মেনু ট্যাবের উপর গিয়ে কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করবেন। যেই ডায়লগ বক্সটি আসবে এখান থেকে ডান পাশে দেখবেন এই জায়গাটায় ডেভেলপার আছে। এই ডেভেলপারের যে চেকবক্সটা আছে এখানে একটা টিক দিয়ে দিবেন, তারপরে ওকে দিয়ে দেবেন, আপনার ডেভেলপার মেনু এখানে চলে আসবে। তো আমরা এখন যে কাজটি করব, এই ডেভেলপার মেনু থেকে এখানটায় দেখবেন এই যে রেকর্ড ম্যাক্রো, এটার উপর আমরা ক্লিক দিব। আর এই ম্যাক্রো নেম এই জায়গাটায় দিবেন যে আমি এখন এটাকে যেহেতু বড় থেকে ছোট করতে চাচ্ছি, আমি একটা নাম দিয়ে দিই Z2A, এটা নাম দিয়ে দিলাম। আর স্টার ম্যাক্রোটা যেটা করবেন দিস ওয়ার্কবুক দিবেন, দিয়ে আমরা এখন ওকেতে ক্লিক করব। আমাদের ম্যাক্রো রেকর্ড শুরু হয়ে গিয়েছে। আমি ফুল বি কলামটা সিলেক্ট করে নিলাম। আপনি চাইলে এই রেঞ্জটা সিলেক্ট করতে পারেন, আমি কলাম ভিত্তিক করলাম, নিচে ভ্যালু হলেও যেন পরিবর্তন আসে এই জন্য। তা বি কলামটা সিলেক্ট করে আমরা রিবন বার থেকে চলে যাব ডাটা মেনুতে এবং ডান পাশে শর্ট অ্যান্ড ফিল্টার আছে। যেহেতু এটাকে আমরা বড় থেকে ছোট করতে চাচ্ছি তাহলে Z2A, এটা লার্জেস্ট টু স্মলেস্ট, এটাই আমরা ক্লিক দিলাম। আমাদের সামনে একটি ডায়লগ বক্স আসবে। তা এখানে আপনি কিভাবে চাচ্ছেন,
যেহেতু রিলেটিভ আমার কলামগুলো আছে, ডাটা আছে, আপনি কি এটার পরিবর্তন সহ করতে চাচ্ছেন? হ্যাঁ, এইভাবে রেখেই আমরা শর্ট করে দিলাম। তাহলে হলো কি, আমার ডানে বামে যেই ডাটা আছে সেটা সহই কিন্তু এটা পরিবর্তন হলো। তারপরে আপনি এই পরিবর্তনটা আসার পরে আপনার যেই মাউসের কার্সার যেই সিলেক্ট সেলটা, এটা কোথায় রাখতে চাচ্ছেন, আমি সেলসের উপর দিলাম। দিয়ে আমরা আবার ডেভেলপারে যাব, স্টপ রেকর্ডিং করে দিন। ডান, আমার এই কাজটা শেষ। এখন আমরা ডেভেলপারে চলে যাব এবং এখান থেকে ম্যাক্রোস এই টুলটিতে ক্লিক করব। Z2 এই যে তৈরি করা আছে, এখান থেকে স্টেপ ইনটুতে ক্লিক করব এবং এই কলামস থেকে শুরু করে এই যে এন্ড সাব এর আগ পর্যন্ত উপরে যতটুকুন আছে এটাকে সিলেক্ট করে Ctrl+X দিয়ে আমরা কাট করব এবং একটা ওয়ার্নিং আসলে আপনি ওকে দিয়ে দিবেন। তারপরে বাম পাশে দেখতে পারবেন আপনার যে শিটটা, সেই শিটের এখানে আমরা দেখতে পারতেছি শর্ট ডাটা নাম দিয়ে আমার ওয়ার্কবুকটা, শিট হলো শিট 1। এটার উপর গিয়ে রাইট বাটন ক্লিক করবেন এবং ভিউ কোড দিবেন। আর এই যে বক্স আছে এখান থেকে ওয়ার্কশিট দিবেন, ডান পাশে যে বক্স আছে এখান থেকে চেঞ্জ দিব। দিয়ে আমরা নিচের এগুলোকে ডিলিট করে দিই, শুধু উপরের এই পার্টটা রেখে মাঝখানে এখানে এসে আমরা কতগুলো ইন্টার দিব এবং যেটা আমরা কাট করলাম সেটাকে Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে দেন। আর উপরে এখন আমরা যেটা লিখব সেটা হলো যে ইফ টার্গেট ডট COLUMN কলাম ট্যাব 2। যেহেতু আমরা যে কলামটিতে করতে যাচ্ছি এটা কিন্তু 2 নম্বর কলামে আছে, তাহলে 2 দিলাম, দিয়ে দেন দিয়ে এখন একদম নিচে এসে যেটা করবেন, এখানে এসে আমরা লিখব যে এন্ড ইফ, মানে যেই ইফ ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করলাম ম্যাক্রোর ভিতরে, এটাকে আবার এন্ড করে দিলাম। তো এখন আমরা বাম পাশের এই যে এক্সেল একটা আইকন দেখতে পারতেছেন, এটাই ক্লিক করব। এখন দেখুন এখানে এসে আমি যদি কোথাও এটাকে 200 করে দিই তাহলে এটা কিন্তু অটোমেটিক নিচে নেমে গেল, খেয়াল করছেন? 200টা কিন্তু এখানে আসলো। ওকে, আমি যদি এখন এই 700টাকে আমি একটা ফিল কালার দিয়ে দিই, এখানে গিয়ে ধরুন আমি এই কালারটা দিলাম, এই 700টাকে আমি যদি এখন এটাকে করে দিই 150, দেখুন আমার নিচে চলে আসলো। ওকে, তা এটা বি কলামের হলো। এখন সি কলামের ক্ষেত্রেও আমরা একই করব, কিন্তু এটাকে চাচ্ছি ছোট থেকে বড়। ডান। তা এখন এই জন্য কী করব, আমরা চলে যাব ডেভেলপার মেনুতে, রেকর্ড ম্যাক্রোতে আমরা সিলেক্ট করলাম, তারপর এটার নাম দেবো আমরা A2Z দিয়ে দিস ওয়ার্কবুক রেখে ওকে করে দিলাম। তো এবার আমরা কিন্তু সরাসরি এইখানটায় এই সি কলাম সিলেক্ট করে ডেটাতে গিয়ে আমরা কিন্তু এখানে এই A2Z দিব না, যেহেতু আমরা ছোট থেকে বড় চাচ্ছি, এটা কিন্তু দিব না। আমরা এই বাম পাশের টুলটায় আমরা ক্লিক করব, এই যে এটাই, ঠিক আছে, এটাই ক্লিক করবেন এবং যে ডায়লগ বক্স আসবে এরকম থেকেই শর্টে যাবেন। আর এই শর্ট বাই মাই টেবিল হ্যাজ হেডার দিবেন, কিন্তু মাই টেবিল হ্যাজ হেডার্স এটাই জন্য ঠিক থাকে দেখবেন। শর্ট বাই এখানে এই সেলসটা করে দিলাম, তৃতীয় যেটা এই সেল ভ্যালু রেখে দিলাম। আর অর্ডার থেকে আমরা করে দেবো স্মলেস্ট টু লার্জেস্ট, এখন ওকে করে দিন। ডান। এবার এইখানে এসে শেষ হবে, এটা রেখে ডেভেলপারে গিয়ে স্টপ রেকর্ড করে দিলাম। এখন আমরা ম্যাক্রোতে যাব এবং আমাদের এটার নাম ছিল A2Z, স্টেপ ইনটু দিলাম। আর এই জায়গাটায় ঠিক এইভাবে লাস্ট পর্যন্ত সিলেক্ট করে Ctrl+X দিলাম, ওকে দিলাম। আর আমাদের শিট 1 আছে, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে ভিউ কোড দিলাম। আর এখানে এই লাস্টের যে এন্ড ইপ আছে এখানে আমরা এসে Ctrl+V দিয়ে দিলাম, দিয়ে আর উপরে আমরা ইফ ফর্মুলা একটু লিখে দেব, যে এটার ইফ লিখে দেব যে ইফ টার্গেট ডট COLUMN কলাম স্পেস ইকুয়াল টু 3 হবে, এখন 3 নম্বর কলামে যেহেতু, দেন আর এখানে এসে আমরা ইফ ফর্মুলাটা শেষ করে দিচ্ছি লাস্টে এসে, সেটা হলো যে END এন্ড ইফ দিয়ে এখন আমরা এখানে ক্লোজ করে দিলাম। এখন দেখুন আমাদের কাজ হয় কিনা। যেমন আমরা এটা দিয়েছিলাম কি ছোট থেকে বড়, তো এখন আমি এই 785 এটাকে একটা ফিল কালার দিয়ে দিই, ধরুন এই কালারটা হবে এটা। এখন এই 785কে যদি আমি কি দিই, আমি যদি 125 দিই, খেয়াল করুন আমার 125 উপরে চলে গেছে। এবং এখানে এসে এই 500কে যদি আমি এখন 855 দিই, দেখুন আমার কিন্তু আপ ডাউন হচ্ছে খুব সুন্দরভাবে। তা এই ফাইলটি এখন আমি সেভ করে দিলাম, যেহেতু অলরেডি এটা আমার ম্যাক্রো দিয়ে সেভ করা আছে, ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক। ফাইলটা এখন আমি ক্লোজ করে দিই এবং এই যে শর্ট ডাটা দিয়ে সেভ করেছিলাম এটা যদি এখন আমি ওপেন করি, দেখুন। তারপরে এখানে গিয়ে যদি এখন আমি কাজ করি, যেমন এখানে আমি আসলাম, এসে যদি এটাকে
50,000 করে দিই, এটা করে দিয়ে এন্টার দিলাম, দেখুন উপরে চলে গেছে, খেয়াল করছেন? আর এখানে গিয়ে যদি আমি যে কোনো একটায় মাত্র 25 দিই, দেখুন উপরে চলে গিয়েছে, এবং এক একটার সাথে এক একটা কিন্তু রিলেটেড। তো ডিয়ার ভিউয়ার্স, আপনি এই কাজটি একবার করে ফাইলটি সেভ করে রাখবেন এবং পরবর্তীতে এটার সুবিধা ভোগ করতে পারবেন। তা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।